হাই নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের, কারণ ভিডিওর থাম্বনেলে এটাই দেওয়া আছে, শয়তান যিশুকে মারতে পারেনি, যিশু আজও জীবিত। অর্থাৎ পরমেশ্বরের পুত্র মহান যিশু খ্রিস্ট তিনি আজও জীবিত। শয়তান ভেবেছিল যে যিশু মারা গিয়েছে, কিন্তু যিশু আজও জীবিত। তাই অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। সো বন্ধুরা, আসুন আজকে কথা না বাড়িয়ে শুরু করি পরমেশ্বর পিতার গভীরের বিষয়ে। অবশ্য লুক অধ্যায় যেখানে 24:1 এখানে পরমেশ্বর পিতা কী বলেছে দেখুন, যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণ। এখানে কি বলেছে, বিশ্রামবারে তাহার বিধিমতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন। অর্থাৎ যিশুকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গায় তার শিষ্যরা এসেছিল, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন। অর্থাৎ যে সুগন্ধি দ্রব্য তারা প্রস্তুত করেছিল তা নিয়ে আসলো, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়েছে। অর্থাৎ কবরের উপরে যে পাথর দেওয়া ছিল সেটা সরিয়ে দিয়েছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। কিন্তু সেখানে ভিতরে যিশুকে মেরে তার দেহকে রেখেছিল সেখানে, কারণ ক্রুশে দিয়েছিল, আর সেই ক্রুশ থেকে তাকে কি কবরের মধ্যে রেখেছিল। তারা এই বিষয়ে ভাবিতেছেন, এমন সময় দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ ও তাহাদের নিকটে দাঁড়াইলেন। অর্থাৎ তারা মনে মনে এমন ভাবছে, আর সেই সময় দুইজন লোক সেখানে চলে আসলো। তখন তারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলেন, এবং সেই দুই ব্যক্তি তাহাদের কইলেন, মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ করিতেছ। অর্থাৎ যখনই তারা শিষ্যরা সেই কবরের কাছে গিয়েছিল, সেখানে গিয়ে দেখছিল যে যিশুকে মানে যেখানে ক্রুশ থেকে নামিয়ে কবরে দেওয়া হয়েছিল সেই কবরে পাথরখানা সরানো গিয়েছে, যিশুর দেহ সেখানে নেই। কিন্তু সেখান থেকে তার শিষ্যরা সেখানে দাঁড়িয়ে চিন্তা করছিল, আর ঠিক সেই সময় দুইজন দূত সঙ্গে সঙ্গে সেই জায়গায় এসে বলছে, তোমরা কী কী চিন্তা করছো, যে মৃতদের মধ্যে জীবিতদের কেন অন্বেষণ করছো? যে মৃত মানুষদের এই কবরের মধ্যে কারা থাকে? মৃত ব্যক্তিরা, কিন্তু যিশু তো জীবিত। তাই শয়তান ভেবেছিল যে যিশুকে মানে ক্রুশে দিয়ে দিয়েছে, মানে যিশু মারা গিয়েছে। কিন্তু যিশু যে পুনরায় 3 দিন 3 রাত্রির পর মৃতগণের মধ্যে থেকে পরমেশ্বর পিতা জীবিত করলো, সেটা তারা বুঝতে পারছিল না। কিন্তু তার শিষ্যরাও সেখানে গিয়ে ভাবলো যে প্রভু যিশুর দেহ কেন এখানে নেই, সেখান থেকে কেন মানে মিসিং। আর তখন সেই দুজন দূত তাদেরকে জিজ্ঞাসা করলো যে মৃতদের মধ্যে কেন জীবিতদের অন্বেষণ করতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। তাই যে দুইজন দূত ছিল তারা বললো যে এখানে তিনি নাই, যিশুর দেহ এখানে নাই, যিশু পুনরায় উঠিয়াছে, উত্থাপিত হয়েছে। অর্থাৎ মৃতদের মধ্যে থেকে উঠানো হয়েছে যিশুকে। আর যিশুকে উঠিয়েছে কে? পরমেশ্বর পিতা। গালিলে থাকিতে থাকিতেই তিনি তোমাদেরকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো। অর্থাৎ গালিলে যখন থাকতো যিশু মানে সশরীরে, তখন কি করতো? পরমেশ্বরের বিষয়ে মানুষকে বলতো, সত্য বিষয়ে ঈশ্বরকে সঠিক ঈশ্বরের উপাসনা করার জন্য মানুষকে বলতো, রোগ ব্যাধি বিমারি সব কিছু থেকে চাঙ্গাই দিত, ছুটকারা দিত। আর তার জন্য অনেকে যিশুকে কি করতো? যিশুকে পরমেশ্বর মানে ঈশ্বর হিসেবে বিশ্বাস করতো। কিন্তু যিশু বলতো, আমি তো ঈশ্বর নই, কিন্তু ঈশ্বর আমার পিতা। তাই আমাকে যে দেখেছে সে পরমেশ্বরকে দেখেছে। তাই অবশ্যই এখানে বলছে, গালিলে থাকিতে থাকিতে তিনি তোমাদেরকে যাহা বলিয়েছিলেন। কিন্তু পরমেশ্বর পিতা পুত্র কি যাহা ভবিষ্যৎবাণী করেছিল সব কি পূরণ হয়েছিল। কারণ কি এটাও বলেছিল, আমি 3 দিন 3 রাত্রি পর ক্রুশে যাব, আবার পুনরায় সেখান থেকে জীবিত হব, আর অবশ্যই আমাকে কি তারপর তোমরা দেখতে পাবে। সব কিছুই এটা আগে ভবিষ্যৎবাণী যিশু করেছিল। কিন্তু শয়তান প্ল্যানিং করেছিল কি, দিয়াবল লুসিফার সে প্ল্যানিং করেছে যিশুকে ক্রুশে দিয়ে দিচ্ছি, মানে যিশু আর পরমেশ্বরের বিষয়ে বলতে পারবে না। কারণ কি এক যিশু থেকে যে অনেক অনেক যিশু তৈরি হয়ে গেছে আজকে, সেটা শয়তান জানতো না। কিন্তু সেই জন্য পরমেশ্বর পিতা তাকে পুনরায় 3 দিন 3 রাত্রির পর মৃতদের মধ্য থেকে জীবিত করেছে। তাই এখানে বলেছে যে তিনি আর এখন এখানে নাই, গালিলে থাকিতে থাকিতে তিনি তোমাদেরকে যাহা বলিয়েছিলেন তাহা স্মরণ করো। যে আমি অর্থাৎ যিশু তোমাদেরকে শিষ্যদেরকে বলে যে দূতগণ, যে তোমরা স্মরণ করো তোমাদের পূর্বে কী বলেছিল। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইবে। অর্থাৎ মনুষ্যপুত্র যিশুকে মনুষ্যপুত্র, আর পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইবে, ক্রুশারোপিত হইবে এবং তৃতীয় দিবসে উঠিবে। অর্থাৎ নিজের ইচ্ছা, যিশু নিজের ইচ্ছায় কী হলো? ক্রুশে গেল, এবং 3 দিন 3 রাত্রি পর মৃতদের মধ্যে থেকে পরমেশ্বর পিতা তাকে পুনরায় আবার উত্থাপন করবে, জীবিত হবে আবার। অর্থাৎ যিশু নিজেও জানতো যে আমি পুনরায় উত্থাপন হব, জীবিত হব মৃতদের মধ্যে। তখন তাহারা সেই কথাগুলি তাহাদের স্মরণ হইল, আর তাহারা কবর হইতে ফিরিয়া সেই 11 জনকে অন্য সকলকে এই সংবাদ দিলেন। অর্থাৎ যিশুর অনেক শিষ্য ছিল, তার মধ্যে যে 11 জন শিষ্যকে সংবাদ দিল, ইহারা মগদলিনী মরিয়ম, জোহানা ও জাকবের মাতা মরিয়ম। তো এরা এই ব্যক্তি ছিল, আর ইহাদের সঙ্গে অন্য শ্লীলকার ও প্রেরিতদের এই সকল কথা বলিলেন। কিন্তু এই সকল কথা তাহাদের কাছে গল্প তুল্য বোধ হইল। তারা শুনে মানে দূত যখন তাদেরকে বলল, দূতগণ, তারা সময় একটা গল্প ভাবলো।
তাহারা তাদের কথায় অবিশ্বাস করলেন, তারা তাদের কথা কী করলো না, বিশ্বাস করলো না। যে শিষ্যগণকে যে দূতগণ বলেছিল, তারা 11 জনকে যে বললো, তারা বিশ্বাস করল না। তথাপি পিতর উঠিয়া কবর নিকটে দৌড়িয়া গেলেন এবং হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়া দেখিলেন পিতর, যিশুর একদম ঘনিষ্ঠ শিষ্য কে ছিল পিতর, পিতর ছুটে গেল, কেবল কাপড় পরিয়া রহিয়াছে, আর যাহা ঘটিয়েছে তাহাতে আশ্চর্যজন করিয়া স্বস্থানে চলিয়া গেলেন। অর্থাৎ শুধুমাত্র বস্ত্র পরিয়া রয়েছে, কিন্তু যিশু নাই সেখানে, যিশুর দেহ নাই। আর দেখো, সেই দিন তাহাদের 2 জন জেরুজালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইম্মায়ুন নামক গ্রামে যাইতেছিলেন। তারা কী করছিল, সেই জায়গা থেকে ইম্মায়ুন নামে গ্রামে যাচ্ছিল। তাহারা ওই সকল ঘটনা বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিল যে এটা কি করে হতে পারে, যিশুকে কবর দেওয়া হয়েছিল কিন্তু সেখানে তার যিশুর দেহ নেই, তার পোশাক পরে রয়েছে কিন্তু যিশুর দেহ নেই। কিন্তু দূতগণ এসে বলছে যে সেখানে নাকি যিশুকে উঠানো হয়েছে, জীবিত করা হয়েছে যিশুকে। তাহারা কথোপকথন পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন। এমন সময় যিশু আপন নিকটে আসিয়া তাহাদের সঙ্গে গমন করিতে লাগলেন। অর্থাৎ তারা এরকম আলোচনা করছিল যিশু শিষ্যরা, কিন্তু সেই সময় যিশু সঙ্গে সঙ্গে তাদের মধ্যে চলে আসলো আচানক, এসে তাদেরকে, তারা যে কথা বলতে বলতে যাচ্ছিল তাদের সঙ্গে যিশু যাচ্ছিল। কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হয়েছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। কিন্তু তার শিষ্যদের চক্ষু এমন ছিল, তারা বুঝতে পারল না যিশু তাদের সঙ্গে আছে। তিনি তাদের কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ সে সকল কি? তখন যিশু তাদেরকে বলল যে তোমরা পরস্পরে যে আলোচনা করছো সেটা কি, জিজ্ঞাসা করলো। তাহার বিষণ্ণভাবে দাঁড়িয়ে রহিলেন। পরে ক্লিওপা নামে তাদের একজন উত্তরকে তাকে কহিলেন, আপনি কি একা জেরুজালেমে প্রবাস করিতেছেন? তখন তাদের মধ্যে একজন ব্যক্তি যিশুকে চিনতে পারেন, সে বলল, আপনি কি একা জেরুজালেমে রয়েছেন, জেরুজালেমে? আর এই কয়েকদিনের মধ্যে তথায় যেসব ঘটনা হয়েছে তাহা জানেন না? যে এইসব যে ঘটনা হচ্ছে আজকে আমরা বলছি, সেগুলো কি আপনি জানেন না? যিশুকেই বলছে, কিন্তু সে যে যিশু তার সেটা বুঝতে পারে। তিনি তাদের কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহাকে বলিলেন, নাসরতে যিশু বিষয়ক ঘটনা, যে নাসরতের যিশু বিষয়ের ঘটনা, যিনি ঈশ্বরের সকল লোকের সাক্ষাতে কার্য ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন। অর্থাৎ পরমেশ্বরের সাক্ষাতে এবং মানুষের সাক্ষাতে কি পরাক্রমবাদ, মানে তার ক্ষমতার কোনো তুল্যতা নেই। আর কীরূপে প্রধান যাজকেরা আমাদের অধ্যক্ষেরা পানদণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করিলেন, ক্রুশে দিলেন। যে তার ভালো কাজের জন্য মানুষেরা কি তাকে ক্রুশে দিয়েছিল। কিন্তু আমার আশা করেছিলাম যে তিনি সেই ব্যক্তি, যে আমরা ভেবেছিলাম যে তিনি ঈশ্বরের পুত্র, মানে সেটা তারা বলছিল যিশুকেই। কিন্তু যিশুকে অ্যাকচুয়ালি মানে শয়তান ভেবেছিল যে যিশুকে আমি ক্রুশে দিয়ে দিয়েছি, মানে যিশু ওখানেই শেষ। কিন্তু যিশু যে পুনরুত্থান হবে আর সেখান থেকে যে মানুষের ছুটকারা, পাপের পরিত্রাণ হবে, সেটা শয়তান জানতো না। লুসিফার ভেবেছিল যে যিশুকে দিয়ে দিচ্ছি কবরে, মানে অর্থাৎ ক্রুশে, যিশু শেষ। অর্থাৎ যিশুর মধ্যে থেকে যে অনেক করে যিশু তৈরি হবে, সেটা তারা জানতো না। আর পবিত্র আত্মা যখন যিশুর নামে পরমেশ্বরের কাছ থেকে আসবে, প্রার্থনা যাই কিছু হোক, আমরা যখন প্রার্থনা করি যিশুর নামে করি, তাই অবশ্যই এই বিষয়গুলো পরমেশ্বর পিতা পূর্বে প্ল্যানিং করেছিল। তাই ম্যানস প্ল্যানিং, গডস প্ল্যানিং আর ডেভিলস প্ল্যানিং সো ডিফারেন্ট। কিন্তু আমার আশা করিতেছিলাম যে তিনি ব্যক্তি যিনি ইসরায়েল মুক্ত করিবেন, যে যিশুই এমন এক ব্যক্তি যে তিনি ইসরায়েলকে মুক্ত করবেন। আর এসব ছাড়া আজ 3 দিন চলতেছে এই সকল ঘটিয়াছে। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদেরকে চমৎকৃত করিলেন। তো তারা প্রত্যুষে তারা কবরের কাছে গিয়েছিলেন আর তার দেহ দেখিতে পাইলেন না। অর্থাৎ আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোক যিশুর কবরের কাছে গিয়েছিল, কিন্তু তার কবর থেকে তার দেহ দেখতে পায়। আর তার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতদেরও দর্শন পেয়েছে। আর সেই সময় স্বর্গদূতরা তাদেরকে দেখা দিয়েছিল। তাহারা বলিলেন, তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেউ কবরের কাছে গিয়া সেই স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন তেমনই দেখিতে পাইলেন, কিন্তু তাহারা দেখিতে পান নাই। তখন তিনি তাহাদের কহিলেন, হে অবধেরা এবং ভাববাদীগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সে সকলে বিশ্বাস করেনি। শিথিল চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে সমস্ত অনুযায়ী খ্রিস্ট দুঃখভোগ করেন এবং আপন প্রতাপে প্রবেশ করেন? অর্থাৎ সমস্ত পাপের বোঝাকেই যিশু নিজে নিয়েছিল, না অপরাধ করে তিনি যিশু কী হয়েছিল, পরমেশ্বরের সাক্ষাতে নিজেকে দিনহীন বানিয়েছিল। তাই পরমেশ্বর পিতা তাকে কি উচ্চ স্থান দিল এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে তাকে রাখলো। তার শিষ্যরা যেসব কথাগুলো বলছিল সে বিষয় নিয়ে বাইবেলে আছে। আপনারা এই বিষয়গুলো 28 থেকে একদম 46 পেজ অবধি, মানে স্ট্যাঞ্জা অবধি পড়বেন। এখানে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, বাইবেল খুলে পড়বেন। অর্থাৎ যিশু কি তাদের শিষ্যদের কাছ থেকে আবার স্বর্গে গেল। তো এইভাবে যিশু পুনরায় জীবিত হয়েছিল। আর শয়তান ভেবেছিল যিশুকে মেরে ফেলেছি, কিন্তু শয়তান যিশুকে মারতে পারেনি, কারণ কি যিশুর পরিকল্পনা আর পরমেশ্বরের পরিকল্পনা এক, আর শয়তানের পরিকল্পনা সো ডিফারেন্ট। তাই শয়তান ভাবে খুব চালাক সে নিজেকে, কিন্তু সে সব থেকে বোকা। পরমেশ্বরের কাছে সে একদম কি আছে, একদম তুচ্ছ আছে। তাই ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ মান যিশুর নামে। আজকে বচনটা এতটাই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই বাইবেলের যে বিষয়গুলো আমি পড়লাম না, এই বিষয়গুলো আপনারা পড়ুন, তবে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, পরমেশ্বর পিতার বচন অনুসারে চলতে থাকুন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু, আমেন।